আসসালামু আলাইকুম। আমি শাম্মী আক্তার। বরাবরের মতন আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ঈদের পরে। তো এই যে দেখুন, আমি আজকে তুলে দেখাবো একদম সিম্পলভাবে কীভাবে ঘরে বাসাতে আমরা খাঁটি গাওয়া ঘি তুলতে পারি। তো আমি এখানে রেগুলার দুধ নেই, হাফ কেজি করে 500 মিলি করে দুধ নেই। তো সেই দুধের থেকে আমি যেভাবে দুধের রনিটা উঠাই, ঘিটা উঠাই, সেই রনিটা উঠাই সেটা জ্বালিয়ে আমি ঘি বাসায় তৈরি করি। আমি এত দাম দিয়ে ঘি তৈরি করি, কিনি না। তো আমার বাসাতে আমি সবসময় অর্গানিক খাবারটা দেওয়ারই চেষ্টা করি। তো এই যে দেখুন, অনেক সুন্দর দানা পড়ছে ঘিতে। তো এই ঘিটা আমি কীভাবে উঠাইছি, কীভাবে বানাইলাম বাসাতে, সেটাই আজকে দেখাবো। তো এই যে এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি। তো আমি দুধটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, সকালে নেওয়া হয়েছে, নিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই যে দেখুন, আমি বিকেলবেলা বের করছি, আর এই যে একটা আঙ্গুল লাগাইছি, দেখেন আঙ্গুলের সঙ্গে দুধের রনিটা লেগে আছে। তো এটাই মূলত ঘি। তো এই যে এভাবে আমি যে হাত লাগিয়ে এই যে আমি একটা বক্সে করে নিয়ে নিচ্ছি, ঘিটা আমি তুলে নিচ্ছি। তো এই যে আমি আবারও হাতটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে আমি এখন বক্সে করে উপরের থেকে আমি মাখনটা উঠিয়ে নিচ্ছি। তো এটাই বাসাতে আমি এভাবেই ঘি তৈরি করি, অনেকে অনেকভাবে করে। তো আমার কাছে এটা বেশি সিম্পল অ্যান্ড ইজি মনে হয়েছে। তো আমি এর আগে ফার্স্ট টাইমে আমি দুধের সর দিয়ে বানাইতাম, তো ওটা ব্লেন্ড করতে হতো, অনেক ঝামেলা মনে হতো আমার কাছে। তো এখন আমি এই পর্যায়ে এইভাবেই করি। এই যে দেখুন, আমি বক্সে করে আমি ফ্রিজে রেখে দিছি, ডিপ ফ্রিজে। রেগুলার আমি দুধের থেকে এভাবে উঠাই, ফ্যাটটা তুলে নিই। আমার হাজব্যান্ডের হাই প্রেশার আছে, এই কারণে আমি ফ্যাটটা তুলে নেই। তো এই যে দেখুন, আমি এইভাবে বক্সে করে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে। আর এই দুধটা আমি নর্মালে রেখে দিই সারাদিনের থেকে। বিকেলবেলা যে রনিটা জমে সেটা আমি উঠাই রাখতে রাখতে দেখলাম বক্সটা প্রায় ভরা হয়ে গেছে। তো এই যে ফ্রিজ থেকে বের করছি, এখন নরম হয়ে গেছে। এই যে দেখুন, আঙুলের সাথে লেগে আসতেছে। তো এইটাই মূলত মাখন, একদম খাঁটি মাখন। এই যে ঘিয়ের মতো তেল তেল হচ্ছে আমার আঙুলের সাথে। তো আমি এখন এটা সরাসরি নিয়ে আমি এখন এটা কড়াইতে দিয়ে দেবো। কোনো রকম কোনো বাটাবাটি ঝামেলা নাই, ব্লেন্ডার করার ঝামেলা নাই। জাস্ট আমি এখন এটা নিয়ে দিয়ে দেবো। আমি রেগুলার এই বক্সে করে নিয়ে ডিপ ফ্রিজে করে করে রেখে দিতাম। তো আমার বক্সটা ভরে গেছে। এখন আমি এই যে বক্সের থেকে নিয়ে আমি এই করে দিলাম, কীভাবে উঠাইছি আপনাদেরকে তো দেখাইলাম। তো এখন আমি এটা নিয়ে চুলা একদম মিডিয়ামে রেখে দেব। মিডিয়ামের থেকে একদম অল্প আছে রেখে আমি এখন অনবরত নাড়তে থাকবো এই মাখনটা। তো আমার ভিডিওটা যদি আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। যখন কোনো ভিডিও দেব, আপলোড করব, আপনারা দেখবেন, সেই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। একটা লাইক আমার জন্য অনেক উপকার করে, যদিও আমি রেগুলার ভিডিও দিতে পারি না। তো এই যে দেখুন, কিছুক্ষণ জ্বালানোর পরেই উপরে ভেসে উঠছে ঘি। তো এই যে এখন আমি অনবরত নাড়তেছি। এবার এই পর্যায়ে না নাড়লে এটা উতলায় উঠে পড়ে যাবে। তো আমি এই ভিডিওটা করছি ঈদের আগে, ব্যস্ততার কারণে দিতে পারিনি, দুঃখিত। তো ঘি তো ঈদের মধ্যে সবারই অনেক প্রয়োজন হয়, অনেক দরকার। আমি আবার বলছি, আমি ঘি কিনি না, এইভাবে আমি উঠাই ঘিটা। আমি রোজানো দুধ নেই বাসাতে, সেই দুধের থেকে আমি এইভাবে রনিটা উঠাই দুধ আমি এই যে ঘি বানাই। আমার প্রায় আড়াইশো মিলির মতন আমার ঘি হয়েছে। আমি পুরা রমজান মাসে আমি এভাবে উঠায় রাখছি। আর এই যে ঈদের আগের দিন আমি এই ঘিটা তুলে রাখছি। ঘিটা দিয়ে আমি সেমাই রান্না করছি, পোলাও রান্না করছি, রোস্টের মধ্যে দিয়েছি। অনেক মজা হয়েছে, আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। নিজের হাতের করা টেস্টই আলাদা, আর অনেক ভালো লাগে এটা দিয়ে কোনো কিছু করতে। আমার হাজব্যান্ড তো অনেক পছন্দ করে এগুলা। তো এই যে দেখুন, আমি যে এইভাবে একটা চামচ রাখছি যাতে উতলায় না পড়ে। তো এই যে জ্বালাইতে জ্বালাইতে এক পর্যায়ে এই যে দেখেন ঘিটা উপরে উঠে আসছে। ঘিটা উপরে উঠে আসার পরে এই যে আমি চামচ দিয়ে দেখাইতেছি যে এই পর্যায়ে আপনারা যারা চান এই পর্যায়ে রাখতে পারেন। তো আমি ঘিটা আরেকটু কড়া করব, যেন বাইরে রাখলে কোনো সমস্যা না হয়।
তো এই যে আমি সাইড থেকে আসি, আমি ভিতরে দিয়ে দিচ্ছি, মাঝখানে দিয়ে দিব। আর এভাবে আমি হালকা আছে, আমি আরও কিছুক্ষণ বসিয়ে রাখবো। তো এই যে দেখুন ঘিটা এই যে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি বাতাস দিচ্ছি, এই যে ঘি দেখা যাচ্ছে এখন একদম পারফেক্টলি একটা ঘি চলে আসছে। আলহামদুলিল্লাহ অনেকখানি হয়েছে। তো আমি একটু কড়া করছি, আমার এই কড়াটা আমার অনেক ভালো লাগে, এই জন্য আমি কড়াটা করছি। আপনারা চাইলে মাঝামাঝি পর্যায়ে রেখে দিতে পারেন। এর আগে আমি যেটা দেখাইছি ওই লোকটাতে রেখে দিতে পারেন। তো আমি এটা পুরোপুরি ঠান্ডা করে নিব। এই যে আমি এখন ঠান্ডা করে নিয়েছি। এই যে দেখুন এখন দেখতে একদম সরিষার তেলের মতো মনে হচ্ছে, তাই না? তো সরিষার তেলের মতো মনে হলে এটা পরে কিছুক্ষণ পরে এটা দানা ঘিয়ের ভিতরে দানা ভাবটা এসে যাবে। তো এই যে এটা পুরোপুরি এখন ঠান্ডা হয়ে গেছে। আমি এটা এখন ভালো করে একটা ছাঁকনিতে করে এটা আমি সেঁকে নিব। এখন আমি এইভাবে ঘিটা সেঁকে নিচ্ছি, ছাঁকনিতে করে সেঁকে নিচ্ছি। আমি কাঁচের বয়ামে করে রাখছি, আপনারা চাইলে প্লাস্টিকের বয়ামও রাখতে পারেন, কোনো সমস্যা নাই, তবে কাঁচের বয়ামে রাখলে ভালো হয়। তবে এই যে কাঁচের বয়ামে করে আমি ঢেলে নিলাম। এই যে উপরেরটা আমি একটু বেশি কড়া করে ফেলছি, তো আপনারা এর থেকে কম করতে চাইলে এর আগে নামিয়ে রাখবেন, চুলাটা অফ করে দেবেন। তো এই যে দেখুন একদম কমপ্লিট হয়েছে ঘিটা। আমি এখন ঘিটা আপনাদেরকে চামচ দিয়ে উঠাই দেখাচ্ছি, আর দানা পড়ার পরে কেমন হয়েছে সেটাও আমি দেখাবো, সেই লুকটাও নিয়ে আসবো। তো এই যে দেখুন আমার তৈরি হয়ে গেল খুবই সহজে হাতে তৈরি গাওয়া ঘি। ভালো লাগে না নিজের হাতে একটা জিনিস তো করে খেতে, যেটা দামি, অনেক দামি জিনিস, সেটা করে খাইতে অনেক ভালো লাগে, তাই না? তো আমারও তো অনেক ভালো লাগে, আমি ঘিটা অনেক পছন্দ করি। আমার মেয়ের পছন্দ না, কিন্তু মেয়ের বাবার অনেক পছন্দ, এই জন্য আর কি আমি ঘিটা বানাই। তো এই যে দেখুন আমার ঘিটার ফাইনালি লুক। এখন আমি এটা জাস্ট ঘন্টাখানেকের মতো রেখে দিব। এই যে দেখুন ঘিতে দানা পড়া শুরু হয়ে গেছে। তো ঘন্টাখানেকের মতো রেখে দিলে অনেক সুন্দর একটা দানা ভাব চলে আসবে। এটা দিয়ে যা যা রান্না করছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো আমি দুঃখিত কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারি না, জন্য ব্যস্ততার কারণে আমি কিছুই করতে পারতেছি না। আশা করছি করবো ইনশাল্লাহ। তো এই যে দেখুন ফাইনালি নিয়ে আসলাম আমার ঘিটা, অনেক সুন্দর হয়েছে। এই যে ঘিটাতে একদম দানা ভাব চলে আসছে। দোকানে যেরকম ঘিটাতে দানা ভাব আসে, দানা থাকে, ঠিক সেরকমই ঘিটাতে আমার দানা চলে আসছে। তো এই ঘি দিয়ে গরম গরম খিচুড়ি খাইতে যা মজা, অন্য রকম একটা লেভেল চলে আসবে। তো এই যে দেখুন এই যে ঘিটা অনেক সুন্দর হয়েছে, অনেক সেন্ট, অনেক ফ্লেভার এই ঘিতে। নিজের হাতে তৈরি করা জিনিসের টেস্টই আলাদা আসলে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এইভাবে ট্রাই করতে পারেন আপনারা।
চাইলে আমি দুধের শর্ট আগে করতাম, এখন করে না। এটা আমার কাছে অনেক ইজি মনে হয়, কিছুই করতে হয় না, জাস্ট একটু ধৈর্য ধরে কিছুদিন ধরে গুছাইতে হয়। তারপরে বক্সটা ভরে গেলে আমি আবারও এখনও ওঠানো শুরু করছি, আবার উঠাচ্ছি। এভাবে করতে করতে এক পর্যায়ে বয়ামটা ভরে গেলে জাস্ট নর্মাল করে ঠান্ডাটা এড়িয়ে আপনারা কড়াইতে দিয়ে দিলে জাল করতে করতে ঘি হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।